উনুন, টেস্ট অফ বেঙ্গল, সহজে রান্না শেখার ঠিকানা। আপনাদের সাথে আমি পায়েল। শুরু করছি আজকের রান্না। একটা প্রবাদ আছে যে শাক দিয়ে মাছ ঢাকা যায় না। তা শাক দিয়ে মাছ ঢাকা যাক আর না যাক, শাক দিয়ে মাছ বাঁধা তো যায়। আর সেই মাছ বেঁধেই, মানে শাক দিয়ে মাছ বেঁধেই আজ আপনাদের আমি রান্না করে দেখাচ্ছি দারুণ স্বাদের বাঙাল বাড়ির একটা রেসিপি। রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি রুই মাছ, আর তার সাথে নিয়েছি লাউ পাতা। রুই মাছগুলো প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছি, আর লাউ পাতাও ধুয়ে জল ঝরিয়ে তারপর লাউ পাতার পেছন দিক থেকে এই সুতোর মতন অংশগুলো ছাড়িয়ে নিয়েছি। লাউ পাতার সাথে কচি লাউ ডগাও এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। মশলাতে নিয়েছি জিরে, আদা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। এই মশলাগুলো একসাথে বেটে নিচ্ছি। আর এরপরে একটা বড় কিন্তু কচি হতে হবে এই রকম লাউ পাতার মধ্যে একটা রুই মাছ, আর তার সাথে বেটে রাখা মশলা আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা, সাথে লবণ, হলুদ আর সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। পাতার মধ্যে মাখিয়ে নিতে অসুবিধে হলে আপনারা আলাদা পাত্রে মাখিয়ে নেবেন। আর কচি কচি লাউ ডগাগুলো একই সাথে আমি দিয়ে দিলাম। এরপরে ভালো করে আরও দুই একটা পাতা নিয়ে এইভাবে আমি মাছগুলো মুড়িয়ে নিচ্ছি। আর ভালো করে মোড়ানোর পর সুতো দিয়ে অবশ্যই বেঁধে নিতে হবে, এতে করে মশলা বাইরে বেরিয়ে আসবে না। এখানে এক টুকরো রুই মাছের জন্য হাফ টেবিল চামচ বাটা মশলা নেওয়া হয়েছে। খুব সহজে আমি কিভাবে পাতাটা মুড়ে এভাবে সুতো দিয়ে বেঁধে নিচ্ছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আপনাদের কারোর মনে হতে পারে যে পাতা মোড়ানো খুব ঝামেলা বা একা হাতে সম্ভব নয়, কিন্তু আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে কোনো ঝামেলা নেই, এবং আমি একাই কিন্তু এইভাবে পাতাটা মুড়িয়ে বেঁধে নিচ্ছি। এরপরে কড়াইতে আমি অল্প জল দিয়েছি। জলের পরিমাণটা এরকম হবে যাতে পাতা অর্ধেক ডুবে থাকে। আর ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতন রান্না করলাম। এরপরে 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে আমি আরও একবার ওই পাতাটা উল্টে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। এবারে কিন্তু জল পুরোপুরি শুকিয়ে গেছে। এবার গরম কড়াইতে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো আরও 5 মিনিট। গরম ভাতের সাথে এই মশলায় এইভাবে ভাপানো মাছটা আমার খেতে যেমন খুব ভালো লাগে, তেমনি গন্ধটাও খুব ভালো লাগে। মাছ কত ভালো সেদ্ধ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। শুধু মাছ না, ভাতের সাথে কিন্তু এই লাউ শাক বা পাতাটাও মেখে খেতে খুবই সুন্দর লাগে। আপনারাও একদিন ট্রাই করুন। আর রোজকার যে মাছের স্বাদ হয় তার থেকে একেবারে অন্য ধরনের স্বাদের এই মাছ রান্নাটা আপনাদের খুব ভালো লাগবে, সেটা আমি বলছি। রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না।